গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপে 18 কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছে। সকালে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। গাজীপুর জেলা রিপোর্টার ফারদিন ফেরদৌসের প্রতিবেদন। যানজট কমাতে ও পণ্য পরিবহনে গতি বাড়াতে 2022 সালের মে মাসে 48 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রথম ধাপে 18 কিলোমিটার অংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হয় আজ। সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বিদেশি নির্ভরতা কমিয়ে দেশে দক্ষ প্রকৌশলী তৈরির কথা বলেন। আর কতকাল বাইরে থেকে লোক এসে আমাদের সড়ক বানিয়ে দিয়ে যাবে, আর কতকাল আমাদের দেশ বাইরে থেকে লোক এসে আমাদের সেতু বানিয়ে দিয়ে যাবে। তাহলে আমাদের এত ইঞ্জিনিয়ার থেকে লাভ কি, আমাদের এত প্রকৌশলী থেকে লাভ কি? তো ওই জন্য যে প্রকৌশলীদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। নিরাপত্তা ও পণ্য পরিবহনের গতি নিশ্চিত করতে এক্সপ্রেসওয়েতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই অংশে কোনো ইউটার্ন নেই বলে জানান চিফ অপারেটিং অফিসার। মানুষ যে কষ্ট ভোগ করতো এই সড়ক না হওয়ার কারণে, এই 18 কিলোমিটার চালু হওয়ার পর এটা তো সম্পূর্ণ সুবিধা পাবেই। তারা এইখান থেকে মদনপুর পর্যন্ত আগে যেখানে 4-5-7 ঘন্টা লাগতো, এখন মাত্র 40 মিনিটে যেতে পারবে। আর এই 18 কিলোমিটার মাত্র 20 মিনিটের মধ্যে তারা কাঞ্চন পর্যন্ত পৌঁছে যেতে পারবে। আগে যে রাস্তাটা ছিল এটা অনেক জ্যাম, এখন যে রাস্তাটা চালু করলো এটা আমরা শর্টকাটে যেতে পারবো, গন্তব্যস্থানে আবার আসতে পারবো। রাস্তা ক্লিয়ার এবং অনেক সুবিধা, অনেক সরকারি যাওয়া যাবে। 2-2.5 ঘন্টা লাগতো, এখন আধা ঘন্টার ভিতরে যাওয়া যাবে। পুরোপুরি চালু হলে দেশের উত্তরাঞ্চলের সাথে একটি বিকল্প রুট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই এক্সপ্রেসওয়ে, জানান প্রকল্প সংশ্লিষ্টরা। পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের সময়সীমা 2026 সালের জুনে। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।